ওকে, দেখো তোমাদেরকে যে টপিকটা এখন আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে হরমোন। হরমোন পড়েছো আগে তোমরা কোনোদিনও কোথাও কেউ পড়েছো? ক্লাস 10 এ পড়েছি। আর হ্যাঁ স্যার, ক্লাস 10 এ পড়েছি স্যার। 10-এ পড়েছো তুমিও? হুম। ওকে, দেখো তোমাদেরকে একটা করে আমি পিডিএফ দিয়েছি হরমোনের, পুরো ডিটেল লেখা আছে সব। ওকে, দেখো ফলো করো। পিডিএফটা ডাউনলোড করেছো? ওপেন করেছো? হ্যাঁ দুইজন ওপেন করেছো তো? হ্যাঁ করেছি। দেখো কি লেখা আছে ফার্স্ট, দেখো হরমোন শব্দটি গ্রিক শব্দ। ওকে, হরমোন থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ কি জাগ্রত করা বা এক্সাইটমেন্ট করা বা উত্তেজিত করা, তাই তো? হুম। তারপর দেখো হরমোন উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে। 1905 সালে দুই বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন। এটা বুঝতে পারলে? হুম। হুম। বুঝতে পারলে তো আরোহী? হ্যাঁ স্যার। পড়াবো তুমি এটা? হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা। হরমোন উদ্ভিদ ও প্রাণীদেহের রাসায়নিক সমন্বয় সাধন করে। 1905 সালে দুই বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং হরমোন উপস্থিতির কথা উল্লেখ করেন। হ্যাঁ, মানে হরমোন আবিষ্কার করছে কে বলতো? বেলিস এবং স্টার্লিং। কত সালে? স্টার্লিং 1905 সালে। 1905 সালে। মনে হবে হরমোন কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড, এটা মনে হবে। ঠিক আছে, হুম। ওকে। দেখো নেক্সট কি লেখা আছে, হরমোনের ডেফিনেশন। এটা পড়ো আরোহী। যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোষ সমষ্টি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাদের হরমোন বলে। হ্যাঁ, yes. পারমিতা বুঝতে পারবে এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট পারমিতা বৈশিষ্ট্যগুলি পড়ো তুমি। হরমোন প্রোটিন ধর্মী বা স্টেরয়েড ধর্মী জৈব রাসায়নিক পদার্থ। ওকে, হরমোন জৈব অনুঘটকের মতো কাজ করে। নিশ্চিত স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না। ইয়েস। নেক্সট 4 নম্বর কি লেখা আছে? হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়া করে, প্রয়োজনের তুলনায় কম বেশি ক্ষয়িত হলে জীবদেহে অস্বাভাবিকত্ব দেখা যায়। ইয়েস। হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী হতে কেমিক্যাল কোঅর্ডিনেট হিসেবে কাজ করে। ইয়েস। এখন নেক্সট আরেকটা বৈশিষ্ট্য আছে কি, 6 নম্বরে, কেমিক্যাল মেসেঞ্জার। হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। কেন বলা হয় বলতো? কারণ হরমোন কোষে কোষে বার্তা প্রেরণ করে, তাই হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। ওকে, দেখো আরেকটা কি লেখা আছে পারমিতা? হ্যাঁ স্যার। আরেকটা কি লেখা আছে 7 নম্বরে? কেমিক্যাল ডুয়াল কন্ট্রোলার। ইয়েস, পড়ো এটা। প্রাণীদেহে কোনো কোনো হরমোন একটি কাজে সহায়তা করে এবং অন্য কোনো হরমোন এই কাজে বাধা দেয়। এইভাবে হরমোন প্রাণীদেহে দ্বৈত নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো নেক্সট কি লেখা আছে, সাইট অফ ফরমেশন এন্ড অ্যাকশন অফ হরমোন, মানে হরমোনের উৎপত্তি স্থল এবং কার্যস্থল। আর ওই এটা পড়ো। উদ্ভিদদেহে ভাজক কলা এবং প্রাণীদেহে অনাল গ্রন্থি হলো হরমোনের প্রধান উৎপত্তি স্থল। ইয়েস। নেক্সট কাজ পড়ো পারমিতা। হরমোন জীবদেহে কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। হরমোন জীবদেহে কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সহায়তা করে। হরমোন জীবদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন জীবদেহে যৌনাঙ্গের পরিস্ফুটনে এবং যৌন বৈশিষ্ট্যগুলি প্রকাশে সহায়তা করে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো নিচে নেক্সট কি দেওয়া আছে, হরমোনের শ্রেণী বিভাগ। মানে আমরা হরমোনকে কোটি ভাগে ভাগ করি, দুটি ভাগে, প্রাণী হরমোন আর উদ্ভিদ হরমোন, তাই তো? হ্যাঁ। দেখো উদ্ভিদ হরমোন কি কি আছে আমাদের? অক্সিন, জিবরেলিন ও কাইনিন, তিনটি। ইয়েস, মানে কাইনিনকে বলে সাইটোকাইনিন। আর প্রাণী হরমোন কি কি আছে? এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ, এফএসএইচ, এডিএইচ, এলটিএইচ, তাই তো? দেখো নেক্সট কি লেখা আছে, হরমোন, মানে কি লেখা আছে নেক্সট, উদ্ভিদ হরমোনকে দু ভাগে ভাগ করা হয়। কি কি বলতো? প্রাকৃতিক ও কৃত্রিম। দেখো ন্যাচারাল হরমোনটা কি জিনিস, এটা মনে রাখবো, যে সমস্ত হরমোন উদ্ভিদ দেহের প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয় তাদেরকে আমরা কি বলবো? প্রাকৃতিক হরমোন বা ন্যাচারাল হরমোন। দেখো ন্যাচারাল হরমোন কি কি আছে, এর এক্সাম্পল কি কি হতে পারে? অক্সিন, জিবেরিন, সাইটোকাইনিন। আর একটা আছে কি হরমোন? কৃত্রিম হরমোন। এটা পড়ো আর ওই পড়ো। গবেষণাগারে প্রস্তুত যেসব রাসায়নিক পদার্থ প্রাকৃতিক হরমোনের মতো উদ্ভিদের বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে তাদের কৃত্রিম হরমোন বলে। এর এক্সাম্পল গুলো কি কি আছে পড়ো। ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, মিথাইল ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটারিক ডিহাইড। ইয়েস, বুঝতে পারলে এটা পারমিতা? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো নেক্সট কি লেখা আছে, অক্সিন। দেখো অক্সিন উদ্ভিদ দেহে প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। এর একটা কেমিক্যাল নেম আছে বা রাসায়নিক নাম কি বলতো? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
দেখো এর উৎস কোথায় বলো তো, পড়ো পারমিতা। উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায়, বিশেষ করে কাণ্ডের অগ্রভাগ, ঝুনমুকুলাবরণী, কচি পাতা বা বর্ধনশীল পাতার কোষে উৎপন্ন হয়। ইয়েস। নেক্সট আরোহী কাজটা পড়ো অক্সিনের। অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে কোষের ভূমিকা পালন করে। অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করে। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের ফলে বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। বুঝতে পারলে পারমিতা? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো নেক্সট পারমিতা পড়ো, কি লেখা আছে, জিববেরেলিন। এটা জিববেরেলিন। পড়ো এটা। জিববেরেলিন রাসায়নিক নাম জিববেরেলিক অ্যাসিড। এটি এক রকমের টার্পিনয়েড জাতীয় নাইট্রোজেন বিহীন অম্ল। ইয়েস, এর কাজ কি? কাজ: জিববেরেলিন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, পুষ্প এবং কাক্ষিক মুকুলের পরিস্ফুটন ঘটায়, আপেল, আঙ্গুর, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠন জিববেরেলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম সঠিক পড়লে তুমি। দেখো নেক্সট লেখা আছে সাইটোকাইনিন। দেখো সাইটোকাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় জৈব পদার্থ। এর উৎসস্থল কি? উদ্ভিদের শস্য ও ফলে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে। মানে কোথায় কোথায় বেশি পাওয়া যায় এই হরমোনটা বলতো? ভুট্টা, শস্যে ও নারকেলের তরল দুধে ও ডাবের জলে এই হরমোনটা বেশি পাওয়া যায়। তোমরা তো ডাবের জল খেয়েছো তো পারমিতা? হ্যাঁ, কেমন লাগে খেতে? কেমন লাগে? নোনতা টেস্ট লাগে, তাই তো? হ্যাঁ। দেখো ডাবের জল খাওয়া অবশ্যই ভালো জিনিস শরীরের পক্ষে, বুঝেছো? তো এই হরমোনটা থাকে কি? সাইটোকাইনিন। দেখো নেক্সট লেখা আছে কি? প্রাণী হরমোন। তার আগে আমরা কি জানবো? বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, মিশ্র গ্রন্থি। পড়ো এগুলো আরোহী। বহিঃক্ষরা গ্রন্থি যেসব গ্রন্থির ক্ষরণনালীর মাধ্যমে বাইরে আসে তাদের বহিঃক্ষরা গ্রন্থি বলে। অন্তঃক্ষরা গ্রন্থি যেসব গ্রন্থির কোনো ক্ষরণনালী থাকে না এবং যাদের নিঃসৃত রস সরাসরি রক্তে ক্ষরিত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হচ্ছে পিটুইটারি গ্রন্থি। আর মিশ্র গ্রন্থি যেসব গ্রন্থি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বলে। মিশ্র গ্রন্থির উদাহরণ অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। দেখো নেক্সট কি আমরা পড়বো? অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলো। আমাদের অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়? এক নম্বর কি লেখা আছে? সোমাটোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরক্সিন হরমোন, গনাডোট্রপিক হরমোন, লিউটিনাইজিং হরমোন। আর 6 নম্বরে কি লেখা আছে? লিউটোট্রপিক হরমোন বা ল্যাকটিন। দেখো 1 নম্বরে কি লেখা আছে? সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ বা জিএইচ। দেখো এর কম ক্ষরণে কি রোগ হচ্ছে বলতো? বামনত্ব হচ্ছে। অধিক ক্ষরণে কি হচ্ছে? অতিকায়ত্ত ও অ্যাক্রোমেগালি। দেখো বামনত্ব রোগটা কেমন বলতো? ছবিটাতে কেমন দেওয়া আছে? কেমন দেওয়া আছে ছবিটাতে? ছোটখাটো মানুষ। ইয়েস, মানে একটু বেটে টাইপের লোকগুলো হয়ে যায়, তাই তো? কেমন লেখা আছে, মানে কেমন দেখাচ্ছে? একটু বেটে কাটে। ইয়েস। আর একটা কি আছে? অ্যাক্রোমেগালি। এটা কেমন আছে ছবিটা? একটু লম্বা টাইপের লোকগুলো হয়ে, অনেক লম্বা, অনেকটাই লম্বা। ইয়েস। দেখো সোমাটোট্রপিক হরমোন এর কম ক্ষরণে মনে বামনত্ব হচ্ছে, অধিক ক্ষরণে কি হচ্ছে? অতিকায়ত্ত ও অ্যাক্রোমেগালি। দেখো নেক্সট 2 নম্বরে কি লেখা আছে? এসিটিএইচ এর পুরো নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এর অধিক ক্ষরণে কি রোগ হচ্ছে? কুশিং বর্ণিত রোগ হচ্ছে। দেখো এটা কোথায় হচ্ছে কুশিং বর্ণিত রোগটা? দেখো পায়ের মধ্যে হচ্ছে, দেখতে পাচ্ছ ছবিটা? এটা হচ্ছে কি? কুশিং বর্ণিত রোগ, বুঝতে পারছো? দেখো 3 নম্বরে কি লেখা আছে? থাইরোট্রপিক হরমোন। দেখো এটা কেমন আছে? এটা পড়ো। বলো। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড টিএসএইচ এর কম ক্ষরণে থাইরক্সিন নিঃসরণ কমে যায় এবং বেশি ক্ষরণে গয়টার হয়। বেশি ক্ষরণে একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে গয়টার বা গলগণ্ড। এই যে আমাদের গয়টার বা গলগণ্ড রোগটা কোথায় হয় বলতো? থাইরয়েড। মানে এটা গলাতে হয়, মানে কি? থাইরয়েড গ্রন্থিতে অস্বাভাবিক ফুলে যায়। ওকে, ইয়েস। দেখো 4 নম্বরে কি লেখা আছে? গনাডোট্রপিক হরমোন, জিটিএইচ। এটা পড়ো। এটা 2 টাইপস হরমোন, এফএসএইচ এবং এলএইচ। এটা পড়ো আরোহী। এফএসএইচ গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটায়। কম ক্ষরণে ডিম্বাণু নিঃসরণ হয় না এবং ইস্ট্রোজেন ক্ষরণ হ্রাস পায়। এলএইচ হলো গ্রন্থি গঠনে সাহায্য করে। শুক্রাশয়ের লেডিগের কোষকে হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে। কম ক্ষরণে প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরন। ইয়েস। তো
দেখো 5 নম্বর কি লেখা আছে, লিউরোট্রপিক হরমোন বা ল্যাকটিন বা এলটি। হুম দেখো এই হরমোনটার কাজ কি বলতো, এটা মনে রাখবে কি, মাতৃ দেহে স্তনদুগ্ধ ক্ষরণে সাহায্য করে, আর কম ক্ষরণে কি হয়, স্তনদুগ্ধ দুগ্ধকরণ হ্রাস পায়। পায়। তোমার যখন একটা বাচ্চা প্রসব করো তখন তোমাদের কি স্তনে টোটালি দুধ এসে যায়, দুধ প্রস্তুত হতে থাকে। কি কারণে হয় দুধ প্রস্তুত বলতো স্তনে? এই হরমোনটার জন্য। এই হরমোনের জন্য, এই হরমোনের লিউকোট্রপিক কারণে হরমোনের তোমাদের জন্য। স্তনে দুধ প্রস্তুত হচ্ছে। ওকে, হুম কখন একটা স্তনে দুধ আসে বলতো? প্রসবের পর। ইয়েস, প্রসবের পর স্তনে টোটালি দুধ এসে যায় তোমাদের, মানে হুম প্রস্তুত হতে থাকে। কোন হরমোনের কারণে হচ্ছে? লিউকোট্রপিক হরমোন। ল্যাকটিন। ওকে, দেখো নেক্সট কি লেখা হুম আছে, পারমিতা পড়ো। পশ্চাৎ পিটুইটারি থেকে দুটি হরমোন খরিত হয়, Yes, আগে যেগুলো আমরা এডিএইচ। পড়লাম ওগুলো কি ছিল, হ্যাঁ, আগে যেগুলো আমার মানে অগ্র আগে যে পিটুইটারি। অগ্র ওগুলো পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলো, হুম, আর এখন যেগুলো আমরা পড়বো সেটা হচ্ছে কি পশ্চাৎ পিটুইটারি পশ্চাৎ থেকে দুটো পিটুইটারি হরমোন নিঃসৃত খরিত। হরমোন। দেখো দুটি খরিত হচ্ছে কি কি, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। দেখো এডিএইচ বৃক্ষে জলের বিশেষণ ঘটিয়ে মূত্রের উৎপাদন হ্রাস করে, আর এডিএইচ এর কম ধরনের একটা রোগ হচ্ছে কি বলতো, ডায়াবেটিস ইনসিপিডাস, হুম, এটাকে সুগার বলে, ঠিক আছে। দেখো নেক্সট কি আছে লেখা, অক্সিটোসিন। আর অক্সিটোসিন। হয়তো পড়ো। অক্সিটোসিন মাতৃস্তনে দুগ্ধক্ষরণ ঘটায়। অক্সিটোসিন মাতৃস্তনের পেশিকোষকে সংকুচিত করে এবং স্তনে সঞ্চিত দুধের ক্ষরণ ঘটায়। অক্সিটোসিন পূর্ণ গর্ভাবস্থায় জরায়ু সংকোচন ঘটিয়ে সন্তান এবং গর্ভফুল নির্গমনে সাহায্য করে। ইয়েস, দেখো অক্সিটোসিন কি করছে বলতো, তোমাদের স্তনে পেশিকোষকে সংকুচিত করছে। তোমাদের স্তন বলতো টোটালি কি দিয়ে তৈরি থাকে বলতো? সেল, ফ্যাট আর মাংসপিণ্ড। টোটালি কি দিয়ে তৈরি থাকে? ম্যামিলার। না, টোটালি সেল, ফ্যাট, মাংসপিণ্ড। স্তনের আকৃতি কেমন হয় বলতো? অর্ধগোলাকার। অর্ধগোলাকার। মানে টোটালি গোল থাকে না, ঠিক আছে, তো অর্ধ গোলাকার থাকে। স্তন কি দিয়ে তৈরি হুম। থাকে জানো? অ্যাডিওলার অ্যাডিপোজ কলা। অ্যাকচুয়ালি যে তৈরি থাকে সেল, ফ্যাট এবং মাংসপিণ্ড। মাংসপিণ্ড। ওকে, সেলগুলো কোথায় থাকে স্তনের? আমাদের টোটালি বডি সেল দিয়ে তৈরি আছে, তাই তো? হুম। দেখবে স্তন যখন তোমরা দেখো তখন দেখবে সেলগুলো দেখতে পাওয়া যায় কি নাই বলো তো? ছোট ছোট একদম শিরার মতো দেখতে পাওয়া যায় কি নাই? যাই তো, হুম। দেখতে পাও তো? হ্যাঁ। তো সেল, ফ্যাট কোথায় থাকে স্তনে? ফ্যাট কোথায় থাকে? কোথায় থাকে আরোহী? মাসেলের নিচে থাকে ফ্যাট। তোমাকে আমি স্তনটা টোটালি বুঝিয়েছি না? হ্যাঁ। তো ফ্যাট কোথায় থাকে স্তনে? ফ্যাট কোথায় থাকে জানো পারমিতা? ফ্যাট থাকে অ্যাডিপোজ কলায়। হ্যাঁ, ইয়েস, মানে ফ্যাট থাকে কি স্তনের একটু ভেতরে থাকে গো। হুম। হ্যাঁ। স্তনের একটু ভেতরে থাকে কি ফ্যাট। হুম। ওকে, ফ্যাট সেল এবং মাংসপিণ্ড কোনটা? মাংসপিণ্ড কোনটা স্তনের জানো? না। মাংসপিণ্ড হচ্ছে কি বলতো, উপরের ভাগটা হচ্ছে মাংসপিণ্ড, আচ্ছা। বুঝতে পারলো? ফ্যাট নিচে থাকে, মাংসপিণ্ড উপরের অংশটা হচ্ছে, সেলটা উপরে থাকে, বুঝছো? এটা বুঝতে পারছো? হুম। বুঝতে পারলে তো? তো কি করছে হ্যাঁ, অক্সিটোসিন বুঝতে হরমোন? পেরেছি। মাতৃ স্তনে পেশিকোষকে সংকুচিত করছে এবং স্তনের সঞ্চিত দুধের ক্ষরণ ঘটাচ্ছে, বুঝতে পারছো তো? হুম। আর একটা কি দুধ নিঃসৃত হয় কোন হরমোনের কারণে বলতো? তোমাদের যে নেফিল থেকে যে একটা দুধ যে বের হয়, এটা কোন হরমোনের কারণে বের হচ্ছে বলতো? এই হরমোনটার প্রভাবে, ভেসোপ্রেসিন। বলো। এডিএইচ হরমোনের প্রভাবে। এডিএইচ নাই, হ্যাঁ? অক্সিটোসিন। অক্সিটোসিন। দেখবে নিপেল থেকে তোমার দুধ কখন বের হয়, যখন একটা বাচ্চা পান করে তোমাদের, তাই তো? হ্যাঁ। তখন নিপেল থেকে তোমাদের দুধ বের হয়। তো এই হরমোনের কারণে কি দুধটা বের হচ্ছে। ওকে, হুম। আর এই হরমোনে কি করছে, স্তনের কাজ কি করছে এই হরমোনে? হুম। কি করছে এই হরমোনটার কাজ কি, মানে স্তনের কি কাজ করছে এই হরমোন? দুগ্ধক্ষরণ ঘটাতে সাহায্য করছে। আর কি করছে? আর মাতৃস্তনের পেশিকোষকে সংকুচিত করে এবং স্তনের সঞ্চিত দুধের ক্ষরণ ঘটায়। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। হুম। দেখো আরেকটা কি কাজ আছে এর, অক্সিটোসিন আর পূর্ণ গর্ভাবস্থায় জরায়ু সংকোচন ঘটিয়ে সংকোচন ঘটায়, বাচ্চা প্রসব করতে সাহায্য করে। নির্গমনে সাহায্য করছে। ইয়েস, প্লেসেন্টা মানে গর্ভফুল। যখন একটা হুম। বাচ্চা যখন একটা প্রসব হয়, প্রসব হওয়ার পর একটা গর্ভফুল বের হয়, জানো তো এটা?
হুম তো এটা হচ্ছে প্লেসেন্টা। এই হরমোনাল কাজ, এটা বুঝতে পারলে? হুম দেখো নেক্সট কি লেখা আছে, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কোনটা বলতো? গ্রীবাদেশে ট্রকিয়ার দুপাশে থাকে যেটা। ইয়েস, কি লেখা আছে, থাইরয়েড গ্রন্থিটি গ্রীবাদেশে ট্রাকিয়ার দুই পাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিং এর সামনে এটা অবস্থিত। আর থাইরয়েড গ্ল্যান্ড থেকে এটা আমাদের হরমোন নিঃসৃত হয়, কি বলতো, থাইরক্সিন। থাইরক্সিন। এর কাজগুলো কি লেখা আছে পারমিতা পড়ো। থাইরক্সিন বিএমআই নিয়ন্ত্রণ করে, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে। থাইরক্সিনের প্রভাবে মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। ইয়েস, এর কম ক্ষরণে শিশুদের একটা রোগ হয়, সেটা হচ্ছে ক্রেটিনিজম, এন্ড বড়দের একটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে মিক্সিডিমা। দেখো ক্রেটিনিজম রোগটা কেমন, দেখো ছবিটাতে কেমন দেওয়া আছে, কেমন লাগছে দেখতে? কেমন চোখ মুখ ফুলে যায়। হ্যাঁ, চোখ মুখ ফুলে যায় ক্রেটিনিজমে। দেখো মানে মুখ টুক সব ফুলে গেছে, একদম মাংকির মতো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ আর দেখো মিক্সিডিমা রোগটা হচ্ছে, দেখো চোখগুলো ফুলে গেছে, তাই না? হ্যাঁ ইয়েস ইয়েস, এটা বুঝতে পারলে তো? হ্যাঁ। দেখো নেক্সট কি লেখা আছে, থাইমাস। থাইমাস জিনিসটা জানো? আরো এই জানো পারমিতা, জানো থাইমাস? এটি ট্রকিয়ার সামনের দিকে। দেখো এটি ট্রাকিয়ার সম্মুখে থাইরয়েডের নিম্ন প্রান্তে স্টার্নাম মেনুব্রিয়ামের নিচে অবস্থিত। কি লেখা আছে আরোহী, কি লেখা আছে? কোনটা, থাইমাসটা? থাইমাসটা থাইমাস ট্রাকিয়ার সম্মুখে থাইরয়েডের নিম্ন প্রান্তে স্টার্নাম মেনুব্রিয়ামের নিচে অবস্থিত। হ্যাঁ ইয়েস, পরিণত অবস্থায় এর ওজন কত হয় বলতো? 35 গ্রাম। আর থাইমাস গ্রন্থি থেকে একটা আমাদের হরমোন খরিত হয় বা ক্ষরণ হয়, থাইমোসিন হরমোন। থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন খরিত হয়, বুঝতে পারলে এটা? হ্যাঁ, থাইমাস আমাদের কোথায় থাকে বলতো? ট্রাকিয়ার সম্মুখে থাইরয়েড নিম্ন প্রান্তে স্টার্নাম মেনুব্রিয়ামের নিচে, মানে চেস্টে থাকে, তাই তো? চেস্টে থাকে আমাদের কি, থাইমাস। নেক্সট আমাদের কি লেখা আছে, প্যানক্রিয়াস। ইয়েস, এটা পড়ো। প্যানক্রিয়াসে তো পড়ার মতো কিছু নেই। না নিচে দেখো, আরো নিচে দেখো পিডিএফটা, কি হরমোন আছে নেক্সট? অ্যাড্রিনাল। নেক্সট দেখো, নেক্সট নিচে আরো আসো। অ্যাড্রিনাল গ্ল্যান্ডস তো জানোই কোনটা। হ্যাঁ। নেক্সট দেখো কি লেখা আছে, মানুষের প্রধান যৌন হরমোনগুলি, মানে আমাদের সেক্স হরমোনগুলো। দেখো মানুষের প্রধান যৌন হরমোনগুলো কি কি আছে, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রজেস্টেরন। দেখো টেস্টোস্টেরন হরমোনটা কি, এটা মনে রাখবে, যে হরমোন পুরুষদের যৌন লক্ষণ প্রকাশ করে তাকে আমরা কি বলবো, টেস্টোস্টেরন। দেখো টেস্টোস্টেরন যে হরমোনটা আছে, এটা কোথা থেকে আমাদের নিঃসৃত হয়? শুক্রাশয়ের এডিকের অন্তর্কোষ থেকে এটা নিঃসৃত হয়। এটা টেস্টোস্টেরন প্রকৃতির হয়, ঠিক আছে তো? দেখো টেস্টোস্টেরনের কাজ কি বলতো? দেখবে আমরা তো ছেলে, তোমরা তো মেয়েরা, তো আমাদের কণ্ঠস্বর ভারী হয়, একটু মোটা হয়, তাই তো? ইয়েস অর নো? ইয়েস। আর কি হয় বলতো, আমাদের গোপ দাড়ি গোজায়, তাই না? তোমাদের গোজায় গোপ দাড়ি গালে? না। গোজায় পারমিতা? না, ওটা শুধুমাত্র টেস্টোস্টেরন হরমোনের ফলেই হয়। ইয়েস, ছেলেদের মানে এই হরমোনটা আমাদের বেশি আছে, তাই আমাদের এটা গোপ দাড়ি গোজায়, টেস্টোস্টেরন কারণে এটা হচ্ছে। আর এর কাজ কি বলতো, পুরুষদের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটাচ্ছে। ওকে, আর কি, আমাদের স্পাম উৎপাদনে অংশগ্রহণ করে, এটা সব মেন কাজ, বুঝেছো? এই যে টেস্টোস্টেরন যে হরমোনটা আছে না, এটা হচ্ছে কি ছেলেদের সেক্স হরমোন। তো এর মেন কাজ কোনটা বলতো? শুক্রাণু উৎপাদনে অংশগ্রহণ করে। আমাদের স্পাম কখন তৈরি হয় বলতো, কোন টাইমে বেশি? ভোরের দিকে। ইয়েস, মর্নিং টাইমে আমাদের মিলিয়ন স্পাম তৈরি হয়। তৈরি হওয়ার পর আমাদের স্পাম গুলো কোথায় জমা থাকে বলতো? এপিডিডাইমিসে জমা থাকে, ঠিক আছে? দেখো আমাদের পেনিসের নিচে আমাদের কি থাকে, দুটো অন্ডকোষ, ইংলিশে বলে টেস্টিসেল, বাংলা বলে অন্ডকোষ। অন্ডকোষের নিচে কি থাকে আমাদের, এপিডিডাইমিস। ওখানে আমাদের স্পাম গুলো জমা থাকে, বুঝেছো? আর যখন আমরা সেক্স করি, যখন একটা ছেলে যখন একটা মেয়েকে সেক্স করে, সেক্স করার পর 7 থেকে 10 মিনিটের পর কি বের হয়? স্পাম এন্ড সেমন, দুটো একসাথে মিক্স থাকে এন্ড বের হয়ে যায়। তো দেখো যখন আমরা সেক্স সঞ্চালন করি, করার পর কি এপিডিডাইমিস আমাদের স্পাম গুলো জমা থাকে। জমা থাকার পর যখন একটা টাইমিং হয়ে যায়, তখন কি একটা নল আছে, ভাঁজ ডিফারেন্সিয়াল নলের মাধ্যমে আমাদের স্পাম গুলো এসে ফার্স্ট কোথায়, পোস্টেট গ্ল্যান্ডে। পোস্টেট গ্ল্যান্ড হয়ে আমাদের পেনিসের নলের মাধ্যমে আমাদের বের হয়ে যায়। তারপর তোমাদের ওটা কোথায় চলে যায় বলতো? তোমাদের একটা ভাজিনাল ওপেনিং আছে, ওই ফাঁকের মাধ্যমে আমাদের পেনিস ঢোকে। পুরো ঢোকার পর যখন আমরা রিলিজ করি স্পাম গুলো, রিলিজ করার পর আমাদের স্পাম এন্ড বীর্য কোথায় চলে যায় বলতো? তোমাদের ডিম্বাশয়ে অগ্রসর হয়ে যায়। আমাদের যখন আমরা রিলিজ করি, তখন মিলিয়ন স্পাম ঢোকে তোমাদের ডিম্বাশয়ে।
হুম ওকে, কিন্তু যে কোনো একটা শক্তিশালী স্পামে ওখানে পৌঁছায়, বাকিগুলো সব মারা যায় আধা রাস্তাতে, ওখানে সবাই পৌঁছাতে পারে না, ঠিক আছে? তো তো যে কোনো একটা হুম শক্তিশালী স্পাম তোমাদের ডিম্বাশয়ে অগ্রসর হয়ে মানে ওখানে পৌঁছায়, তোমাদের এগ এন্ড আমাদের স্পাম টাচ হওয়ার পর কি হবে তখন বলতো? একটা ভ্রূণের সৃষ্টি হয়, জাইগোট সৃষ্টি হয়, জায়গা। বুঝতে হুম পারলে? তখন মেয়েটা প্রেগনেন্ট হয়, বুঝতে পারলো? হুম বুঝতে পারলে এটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, স্পাম উৎপাদনে অংশগ্রহণ করে আর কি গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে। এই যে একটা আমাদের হ্যাঁ একটা উত্তেজনা আসে, কেন আসে? একটা মেয়েদেরকে দেখার পর একটা ছেলেদের উত্তেজনা আসে, সেক্সুয়াল, কেন আসে? টেস্টোস্টেরন হরমোনের হরমোনের জন্য। কারণে। টেস্টোস্টেরন হরমোনের কারণে একটা উত্তেজনা আসে, আবেগ আসে। ওকে, গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে আর কি এই হরমোনের ফলে লোহিত রক্তকণিকার বৃদ্ধি ঘটে, বুঝতে পারলে এটা? হুম হুম। দেখো নেক্সট কি লেখা আছে, স্ট্রোজেন, এটা তোমাদের সেক্স হরমোন। দেখো এটার কাজ মনে রাখবে, মানে কাজ নেই, দেখো এটা মনে হচ্ছে ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে এটা নিঃসৃত হয়, এছাড়া এড্রিনাল কর্টেক্স ও প্লাসেন্টা থেকে এটা ক্ষরিত হয়, ঠিক আছে? দেখো এর হুম কাজ কি, এই কাজগুলো কি লেখা আছে, বসন্তীকালে ডিম্বাশয় জরায়ু ফ্যালোপিয়ান নালীর বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। ফ্যালোপিয়ান টিউব মানে কোনটা তোমরা বুঝতে পারছো? ওর কাজ কি ফ্যালোপিয়ান যেখানে টিউব? রোপিত হয় মানে ভ্রূণটা রোপণ ঘটে ভ্রূণে। দেখো ফ্যালোপিয়ান টিউব বা ভাজিনাল ওপেনিং, এটা জানো কাজ? স্যার হ্যাঁ এখানে স্যার, ফ্যালোপিয়ান টিউবে তো ভ্রূণটা রোপণ হয়। ইয়েস, আর হ্যাঁ আর কাজ? মানে ভ্রূণের রোপণ হয়, আর তো জানি না ফ্যালোপিয়ান টিউবের কাজ। আর ভাজিনাল ওপেনিং, ওর কাজ কি? ভাজিনাল ওপেনিং এর কাজ হচ্ছে এখানে আমাদের যে পিরিয়ডস ওটা হয়। হুম, আর আম, বাচ্চা প্রসব বলো। বাচ্চা বাচ্চা প্রসব হয় ভাজিনাল ওপেনিং থেকে। হুম, আর একটা আর কাজ কি? আর একটা ওখান দিয়ে সেক্সুয়াল যেটা হয় সেটা হয়। ইয়েস, মানে সেক্স হয় ওখান থেকে, মানে তোমার আমার হুম। হ্যাঁ আমাদের পেনিস তোমাদের কোথায় ঢোকাই আমরা? ভাজিনাল ওপেনিং এ। ভেজিনাল ওপেনিং এ রোপণ ঢোকাই। ঘটে। ওটা তিনটি কাজ, তোমাদের পিরিয়ডের ব্লাড ওখান থেকে বের হচ্ছে, ওকে, হুম। একটা বাচ্চা প্রসব ওখান থেকে তোমাদের হয়, এন্ড সেক্স হুম এন্টার, আমাদের পেনিস তোমাদের ওখানে ঢোকে, মানে সেক্স হুম সম্পূর্ণটা ওখান থেকে হয়, বুঝতে পারলে এটা? হ্যাঁ হুম। ওকে, এস্ট্রোজেন আর কাজ কি, ফ্যালোপিয়ান নালী বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, ওকে, আর কি ডিম্বথলিতে ডিম্বাণু উৎপাদনে এবং ডিম্বাণু নিঃসরণে সাহায্য করছে, মানে উৎপাদিত করছে এই হরমোন এবং নিঃসৃতও করছে, বুঝতে পারলে? হুম। আর কাজ কি? মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। তোমাদের পিরিয়ড চক্র নিয়ন্ত্রণ করে। দেখবে তোমাদের হুম বেসিক্যালি পিরিয়ড কতদিন পর পর হয় একটা মেয়ের? কতদিন পর পর হয়? আর ওই তোমার কতদিন পর 28 হয়? দিন। 28 দিন। 28 হুম দিন। এটা চলে কতদিন বলো তো? 4 দিন। 5 দিন। ওকে, 4-5 দিন চলে, যার যেমন, বুঝেছো? দেখো যখন তোমাদের ফার্স্ট পিরিয়ড হয় তখন কেমন ব্যথা হয় বলো তো, কতটা কষ্ট পাও, হয় কি নেই? হ্যাঁ তো ফার্স্ট যখন তোমাদের পিরিয়ড হয় তখন অনেক ব্যথা করে, বুঝেছো? দেখো তোমাদের হুম যদি পিরিয়ড না হয় তো তোমার কোনোদিন তুমি মা হবে না, এটা তো জানো? হুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জানি। এবার কিছু কিছু মেয়ে দেখবে পিরিয়ড হয় না, কেন হয় না বলো তো? ওর একটা কমই থাকে, কি বলতো? এই প্রোজেস্টেরন হরমোন মানে ইস্ট্রোজেন হরমোন কম থাকে। ইয়েস, কম থাকে এটা। আর একটা কি কমি থাকে, হুম ভিটামিন ই এর কমি থাকে। আচ্ছা। ওকে, তাই ওর পিরিয়ড হয় না। ওকে, ধরো হুম তোমার কন্টিনিউ পিরিয়ড হচ্ছে প্রত্যেক মাসে, তোমার সাডেনলি কখন পিরিয়ড বন্ধ হয়ে যাবে বলো তো? 45 বছর বয়সে। 45 বছর বয়সে অবশ্যই বন্ধ হয়ে যাবে, কিন্তু ধরো তোমার এখন এজ আছে কত, তোমাদের এখন কত, 19-20, তো এই এজে হ্যাঁ সাডেনলি তোমাদের পিরিয়ড কখন মানে বন্ধ হয়ে যাবে? গর্ভাবস্থায়। করা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট, যখন তুমি প্রেগনেন্সিতে। প্রেগনেন্ট হবে। ওকে, যদি তোমার এখন কোনো সেক্স করো, সেক্স করার পর যদি আমাদের বীর্য যদি বা স্পার্ম যদি ঢুকে যায়, তো তোমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে। ওকে, তখন ভ্রূণের সৃষ্টি হয়ে যাবে। ওকে, হুম আর কাজ কি এর? এই হরমোনের প্রভাবে জরায়ু গাছে অ্যাড্রোমেটিয়াম এন্ডোমেট্রিয়াম গঠিত হয়। গঠিত হয়। ইয়েস, এগুলো হচ্ছে কি ইস্ট্রোজেনের কাজ, বুঝতে পারলে এটা টোটালি? হুম। দেখো প্রোজেস্টেরন হুম নেক্সট লেখা আছে, এর কাজ কি বলতো, ডিম্বাশয়ের মানে পিত্তগ্রন্থি বা কার্পাস লিউটিয়াম থেকে এটা ক্ষরিত হয়। এর কাজ কি, গর্ভাবস্থায় ভ্রূণের পরিস্ফুটনে সাহায্য করে। যখন একটা বাচ্চা পেটে থাকে তখন কি করছে এই হরমোন, কি কাজ করছে? ভ্রূণের পরিস্ফুটনে পরিস্ফুটনে সাহায্য সাহায্য করে। করে। তার কি করছে, গর্ভকালে ডিম্বাণু উৎপাদন, নিঃসরণ এবং মাসিক নিঃসরণ চক্রে বাধা মাসিক চক্রে দিচ্ছে। বাধা দেয়। আর কি প্রসব সময় যোনিপথের পেশির প্রসারণ ঘটায়। আর কি প্লেসেন্টা গঠনে সাহায্য করছে, সাহায্য করে। হুম বুঝতে পারলে? এটা ক্লিয়ার? হ্যাঁ। হুম। নো ডাউট? না। না। কেমন লাগলো আন্ডারস্ট্যান্ডিং আমার? কেমন লাগলো? হ্যাঁ স্যার। কেমন লাগলো আমার আন্ডারস্ট্যান্ডিং, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার ভালো লাগলো।
ভালো। টোটালি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, খুব ভালো মতো বুঝতে দেখো আর একটা হরমোন আছে কি বলতো, ডোপামিন, নাম শুনেছো ডোপামিন? হ্যাঁ, ডোপামিন। এই হরমোনটার কাজ কি? হ্যাঁ, এই হরমোনটার কাজ কি বলতো ডোপামিনের? ডোপামিন বলো আরোহী। হ্যাঁ জানি স্যার। না স্যার, হ্যাঁ, জানি না স্যার। আরোহী জানো? তো ডোপামিন আমাদের কখন রিলিজ হয় জানো না? স্যার ডোপামিন কি ওই যে নিউরো ট্রান্সমিটার বা জাস্ট মস্তিষ্কের স্নায়ু কোষের মধ্যে বার্তা প্রদান করে? ইয়েস ইয়েস, কখন ওটা? এটা ডোপামিন আমাদের কখন? release হয়। তোর কথা বুঝতে পারছি না। মানে ডোপামিন, তোমার হরমোনটার নাম শুনেছো তো, এই কাজ জানো না তাহলে? আমার কথা শুনতে ডোপামিনের। পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ স্যার, শুনতে তাহলে বলো পাচ্ছি। ডোপামিন কখন রিলিজ হয়? ডোপামিন কখন ক্ষরিত হয়? হ্যাঁ হ্যাঁ, বলো, জানো? না স্যার। দেখো ডোপামিন হরমোনটা হচ্ছে কি একটা হরমোন বলো তো, জানো? না স্যার। আর ওই তুমি জানো? না। দেখো ডোপামিন একটা হচ্ছে কি খুশির হরমোন। দেখো এর টোটালি তোমাদেরকে ডিপলি বুঝেছি ডোপামিনটা। ওকে, যখন কোনো একটা ছেলে যখন একটা মেয়েকে সেক্স করে, সেক্স করার পর ওর মাইন্ডটা পুরো রিল্যাক্স হয়ে যায়, এটা প্লেজার ফিল আসে, তখন ওর ডোপামিন ক্ষরিত হয়, তখন ও অনেক খুশি অনুভব করে। বুঝতে পারলে একটা পয়েন্ট? হ্যাঁ। যখন কেউ ড্রিঙ্ক করে, তোমরা ড্রিঙ্ক করেছো, কোনো তুমি বিয়ার খেয়েছো, পারমিতা খেয়েছো? না। 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 তো দেখো মানুষ মদ কেন খায়, মদ কেন খায়, মদ খায় কেন, বিয়ার কেন খায়? রিল্যাক্স হওয়ার জন্য। রিল্যাক্স হওয়ার জন্য। যখন আমরা খাই মদ, খাওয়ার পর আমাদের পেটে চলে যায় ফার্স্ট, তারপর একটা অ্যালকোহল থাকে, আর ইস্ট একটা ছত্রাক মেশানো থাকে, তখন কি হয় বলতো, আমাদের সিরিয়াস সিরিয়াস ব্রেনে চলে যায় আমাদের নেশাটা, তখন আমাদের অনেক খুশি লাগে, মজা লাগে। বুঝতে পারলে? তখন ডোপামিন ক্ষরিত হয়। বুঝতে পারলে? স্যার ডোপামিন কি কোনো ভালো কোনো কাজ মানে সফলভাবে শেষ করার পরেও ক্ষরিত হতে পারে? কি? মানে ভালো কোনো মানে কোনো কাজে যদি আমি সফল হই তখন তো যে একটা অবশ্যই মজা একদম আনন্দ। এনজয় ফিল যখন আসবে তোমার ডোপামিন ক্ষরিত হবে। যদি তুমি একটা ধরো নার্সিং ক্র্যাক করলে, তোমার কেমন লাগবে? ইমিডিয়েটলি তোমার ডোপামিন আনন্দ ক্ষরিত হবে। হবে। আনন্দ হুম। যখন হবে না, তখন ডোপামিন ক্ষরিত হবে। আর ওই হরমোনের কারণে একটা খুশি আছে আমাদের, বুঝেছো? আনন্দ আছে। ওটাকে বলে খুশির হরমোন, বুঝেছো? হুম। আর একটা আমাদের হরমোন আছে কি, অক্সিটোসিন, ওটাকে আরেকটা নাম বলে, ওটাকে কি বলবো, লাভ হরমোন বলে। লাভ। হ্যাঁ হ্যাঁ। যখন যদি আমরা কারো প্রতি অ্যাট্রাক্টিভ হই, তখন ওই হরমোনটা ক্ষরিত হয়, তখন একটা ফিলিং আসে আমাদের, বুঝেছো? অ্যাট্রাকশন আসে, বুঝেছো, ওই হরমোনের কারণে, অক্সিটোসিন। বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হরমোনটা বুঝতে পারলে না পারলে না বলো? হ্যাঁ স্যার, পেরেছি। কোন ডাউট? না। না। ওকে ওকে। হ্যাঁ, তো আরোহী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তো কেমন লাগলো ক্লাস আমার, বলো? স্যার খুবই ভালো লাগলো, আপনার আন্ডারস্ট্যান্ডিংটাও খুব সুন্দর এবং আপনি খুব সুন্দরভাবে বোঝান। আর আমার লাইফ আমি এরকম ভাবে কেউই আমাকে কখনো বোঝায়নি, যেগুলো জানতাম না সেগুলো এখন জানছি। ইভেন খুব ভালো লাগছে আমার ক্লাসটা। তাহলে রাজ স্যার তোমাকে ক্লাস করাচ্ছে, তুমি আমার কাছে এডমিশন নিয়েছো, কত টাকা দিয়ে এডমিশন নিয়েছো? 999। তো বলো, এডমিশন নেওয়ার পর কেমন লাগছে আমার ক্লাস করে? স্যার ফার্স্টলি আমি ভেবেছিলাম যে টাকাটা দিয়ে অ্যাডমিশন নিচ্ছি কি হবে তো বলতে পারছি না, তো এখন মনে হচ্ছে যে আমি খুবই ভালো করেছি। ইভেন আপনি যেভাবে বোঝান তাতে করে ওই টাকাটা কিছুই না। তাই না? সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ। দেখো আমি যাকে ক্লাস করাই না, যে আমার কাছে পড়ে, যে এডমিশন নেই, তাকে আমি নার্সিং ক্র্যাক করাই, এটা মনে রাখবে, ঠিক আছে তো? হুম। আর তুমিও একসময় নার্সিং ক্র্যাক করে যাবে, তুমি আমার ক্লাস কন্টিনিউ করে যাও, যা বলবো শুনে যাও, তোমাকে আমি লিখে দিচ্ছি, তুমি নার্সিং ক্র্যাক করে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে কেমন লাগছে আমাকে, কেমন টাইপের তাহলে স্যার আমি, বলো তো কেমন লাগছে কথা আপনি বলে? ফ্রি মাইন্ডেড স্যার এবং খুব সুন্দরভাবে বোঝান, মানে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেন খুব সুন্দরভাবে। তাহলে বায়োলজি স্পেশালিস্ট আমি, তাই না? হুম। তাহলে রাজ স্যার একটা নার্সিং এর কেমন টিচার? খুবই ভালো টিচার। তাহলে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো তুমি তো অনেক জায়গাতে পড়েছো তাই না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক স্যারের সাথে পড়েছো হ্যাঁ। টিউশন, তাই না? হ্যাঁ। তো অন্যান্য স্যার এবং আমার মধ্যে কি ডিফারেন্স বুঝতে পারো, কেমন লাগে?
অন্যান্য স্যার যেটুকু পড়াই সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ, আদার্স কোনো কিছুই আমাদেরকে বোঝাই না। আমি কখনোই সেভাবে কেউ আমাকে বোঝাইনি, বাট আপনার ক্লাস করে আপনি আদার্স থেকে সবকিছু সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেন, তো সমস্ত কনসেপ্টই ক্লিয়ার করে দেন, কোনো প্রবলেম হয় না। ইভেন সবকিছুই সুন্দর করে করে বুঝিয়ে দেন। তাই তো, একটা ইয়াংস্টার পেলে সবাই পছন্দ করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ, তোমার কেমন লাগে আমাকে? খুবই ভালো। তাই না? ভাল লাগে তো? কতটা ভাল লাগে? অনেকটাই ভালো লাগে। মানে হ্যান্ডসাম আছি, ভয়েস ভালো, ইয়াং আছি, তাই ভাল লাগে? না স্যার, আপনার এগুলো তো আছে, প্লাস পড়াশোনার জন্য আরো বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দরভাবে বোঝান, পড়ান। তাই তো। বাইরে আমি অনেক কিছুই জানতাম না, সত্যি আচ্ছা আচ্ছা। সত্যি তাই? অনেক কিছু জানতাম না আমি। তাহলে কেমন বুঝাই আমি তাহলে? খুবই ভালো। তুমি যে টাকাটা পে করছো, 999 টাকা, ওর থেকে বেশি কিছু পাচ্ছ কি নেই? হ্যাঁ, ওর থেকে সত্যি অনেকটাই পাচ্ছি আমি। তাই না? আমি খুব রোমান্টিক, তাই না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কতটা রোমান্টিক আমি? স্যার কথা শুনে তো মনে হয় অনেকটাই রোমান্টিক। কতটা রোমান্টিক লাগে আমাকে? পুরোটাই মনে হয়। তাই তো। হুম। তাই কি তুমি এডমিশন নেই? হুম। তাই কি তুমি এডমিশন নেই? তো বুঝতে পারছি। তাই কি তুমি এডমিশন নেই আমার কাছে? স্যার আমি সব দিক থেকেই আমি ফার্স্ট অফ অল আপনার কাছে অ্যাডমিশন নেওয়ার আগে আপনার ভিডিওস গুলো দেখেছি, তো ওখান থেকে আমার মনে হচ্ছে না যে রাজ স্যার ইজ বেস্ট। রাজ স্যার বেস্ট। বেস্ট? তোমার বেস্ট লাগছে তাহলে? হ্যাঁ, কতটা বেস্ট লাগছে গো? পুরোটাই। পুরোটাই? হ্যাঁ। ক্লাস কেমন লাগছে তাহলে করে? খুবই ভালো লাগছে স্যার। তাই না? হুম। এইভাবে ক্লাস করে যাবে আর, ঠিক আছে? বিন্দাস থাকো, আমি নার্সিং ক্র্যাক করাবো। নার্সিং ক্র্যাক তুমি করবেই, পাক্কা ঠিক। ইয়ার। বুঝেছো? বিন্দাস থাকো, তুমি কোনো চাপে নিও না, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ। ওকে স্যার। তাহলে কেমন কথা বলি আমি তাহলে, মানে ক্লাসে কেমন বুঝাই? খুব সুন্দর বোঝান। তাই তো, পুরো ডিপলি, তাই না? হুম। কিছুই খুব সুন্দর বোঝান। আচ্ছা। প্রথম থেকেই মানে একটা কোনো কনসেপ্টের যে মাঝ থেকে শুরু সেরকম না, সবকিছুরই প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনি খুব সুন্দরভাবে বোঝান। বায়োলজি কেমন পড়াই তাহলে আমি? খুবই ভালো। ভাল লাগে না? হুম। ইয়েস ইয়েস, তুমি এইভাবে ক্লাস করে যাবো, ওকে?